বাণী। উনি তো নির্বাচনের সময় বলেছেন আমি যোগ্যদের পাশে আছি, কিন্তু আজ কোথায় গেল সেই বাণী? প্লিজ স্যার বলুন, বলুন স্যার, আমরা রাজনীতি বিরুদ্ধে স্যার, আমরা রাজনীতি বিরুদ্ধে স্যার, প্লিজ স্যার বলুন, বলতেই হবে স্যার, আমরা রাজনীতি বিরুদ্ধে স্যার, বলুন, বলুন স্যার, আমরা রাজনীতি বিরুদ্ধে, আমরা কোথায় ছিলাম স্যার? প্লিজ স্যার, প্লিজ প্লিজ বলুন স্যার, আপনি চাইলে সব বলুন। আপনি হচ্ছে একজন সংসদ, আপনি একজন এমপি, কেন্দ্রীয় সরকারের আপনি একজন এমপি, আমাদের রাজ্যের একজন সাংসদ, আপনি চাইলে আপনার বার্তা, আমাদের যোগ্যদের বার্তা আপনি বলতে পারেন। প্রধানমন্ত্রী আমাদের যখন প্যানেলটা বাতিল হলো তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোগ্য শিক্ষক শিক্ষিকার যাতে চাকরি না যায়, সেই জন্য যোগ্যদের পাশে উনি থাকবেন। সেই জন্য আমরা জানতে চাইছি মাননীয় সাংসদের কাছে উনি কি কি উদ্যোগ নিয়েছেন। কিন্তু উনি জানালেন না, আমরা মর্মাহত। অনেকে ক্লারিফাই করতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সাইডে নিন, এদিকে 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 বাদিক দিয়ে বের করুন, বাদিক দিয়ে বের করুন। আরে খুব আচ্ছা দাঁড়ান, ঠিক আছে ঠিক আছে, এদিক দিয়ে বের করে দিন। চলে এদিকে চলে এদিকে চলে কিন্তু কিছুটা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন ওই পুরো ঘটনাটাতে? গো ব্যাক স্লোগান কেন দিচ্ছিলেন? কারা দিচ্ছিলেন? কিছু শুনিনি। ওখানে দাঁড়িয়ে স্যার, দাঁড়িয়ে এখান থেকে বেরোন না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন, বক্তব্য রাখেন এবং তিনি বক্তব্য রাখার মাঝখানে উঠতে শুরু করে এবং চাকরি প্রার্থীদের এই যোগ্য চাকরি স্যার 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 একটু খাই আমাকে এই পাশ থেকে ধাক্কা দিয়ে মনে করি গাড়ি স্যার এখানে স্যার এখানে আমি ঠেলে নিই, দেখি দেখি নিচু নিচু কর, ঘুমগুলো ঘুমটা নিচু কর। এই যে আমি শুনি প্রথম কথা, কেউ গো ব্যাক স্লোগান দিয়েছেন, এটা আমি শুনি প্রথম কথা। দ্বিতীয়, আপনারা যখন বলছেন যে গো ব্যাক স্লোগান দিয়েছেন, আমার মনে হচ্ছে এই গো ব্যাক স্লোগানের সঙ্গে আমি কথা বলিস ওই আমাদের আরজিকরের কাণ্ডের পরে বউবাজার স্ট্রিটে গিয়েছিলাম, তখন একদল নকশাল এবং একদল এসইউসিআই এর ছাত্র, এসইউসিআই ছাত্র সংগঠনের ছাত্র, তারা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে। আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয়, আজকে আমি সরাসরি এসেছিলাম, এদের সঙ্গে আমি আছি এবং থাকছি।
এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে। সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়ে হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছিল। তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন, এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার? তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা মতলববাজ। সেই সিপিএম, সেই এসইউসিআই, সেই নকশাল তাদের হয়ে আপনারা এসছেন। আপনারা জেনে রাখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরিহারাদের, আপনাদের মতো চামচাদের নয়, প্রকৃত চাকরিহারাদের তাদের সঙ্গে থাকবে। সেই জন্যে আমি আজকে সেকশন 18টা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের, যে স্কুল সার্ভিস কমিশন যখন এই ওএমআর শিট পাবলিশ করলো না, তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুমি ওএমআর শিট পাবলিশ করে দাও। যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না, আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান, যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে, আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট আপনার পৈতৃক সম্পত্তি নয়, ওএমআর শিট রাজ্য সরকারের কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ওএমআর শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি, তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন? এটা আপনাকে করতেই হবে। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। 2 ঘন্টা বাদে থেকে আপনারা দেখবেন যে উত্তাল হয়ে উঠবে সারা পশ্চিমবঙ্গ। আপনারা কি পরবর্তী পদক্ষেপ চরমপন্থী আন্দোলনের পথে হাঁটবেন যদি চরমপন্থী আন্দোলন বলতে কি বোঝাচ্ছেন আপনি? আমরা যে কোনো আইনটাই বললেন, কি আইন আছে, আইনের রাস্তারই তো দেখালেন, এরা এখন রেগে গেল, এরা হঠাৎ রেগে গেল কেন? এরা কেন রেগে গেল সেটা ওরা বলতে পারবে, আমি তো জানি না। এদের মধ্যে কি এমন কেউ আছে যে অশান্তি সৃষ্টি করছে? হ্যাঁ, নিশ্চয়ই। এদের মধ্যে নকশাল, এসইউসি এবং সিপিআইএম এর কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, তারা চেঁচাচ্ছে। একটি ছেলে তো আমাকে গাড়িতে উঠতেই দেবে না। আপনি তো রাস্তা দেখালেন যে আইন নাকি বলছে। আমি তো রাস্তা দেখালাম। একটি ছেলে গাড়ি এরকম ভাবে আটকে রেখেছে যেন গাড়িটা তার পৈতৃক সম্পত্তি। আমি তাকে ধাক্কা মেরে সরিয়ে গাড়িতে উঠতে হলো। এইসব ধান্দাবাজ দালালদের আমি চিনি, বহুদিন ধরে চিনি। এরা এই কাণ্ড করছে, এর জন্য এরা ন্যায্য অধিকারটুকু এরা তো মমতা ব্যানার্জির সাহায্য করার জন্য এখানে এসছে। আপনারা বুঝতে পারছেন না কিভাবে অভয় আন্দোলনটাকে ধ্বংস করলো এরা। এই আন্দোলনটাকে ওরাই তো ধ্বংস করেছে। যেন যে কোনো আন্দোলন ওদের মনোপলি, এদের মনোপলি নয় কোনো।